ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। মোহনবাগানের কোচ ফুটবলারদের ডাকে সাড়া দিয়ে গত 2টি ম্যাচে যুবভারতী ভরিয়ে দিয়েছিলেন সমর্থকেরা। মোহনবাগান মুম্বই এবং মোহনবাগান ওড়িশা ম্যাচে সমর্থক হয়েছিল 60,000-এর বেশি। শনিবার ফাইনালে যুবভারতী আদৌ ভরবে তো? চিন্তার কারণ তৈরি হয়েছে যে আগের 2টি ম্যাচে আয়োজক ছিল মোহনবাগান। তারা সমর্থকদের জন্য টিকিট ছেড়েছিল বেশি। ফাইনালের আয়োজক আইএসএল কর্তৃপক্ষ। গত 30 এপ্রিল দুপুর 1টায় আইএসএলের তরফে পোস্ট করা হয়েছিল, ফাইনালের টিকিট ছাড়া হয়েছে। সেদিনই রাত 9:30টায় জানানো হয়, সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে, সমর্থকদের জন্য অনলাইনে 40,000 টিকিট ছাড়া হয়েছে। 20 থেকে 22,000 টিকিট পুলিশ, 2 ক্লাব এবং স্পন্সরদের কাছে গিয়েছে। এই সুযোগে টিকিটের কালোবাজারিও বেড়েছে বিস্তর। সমাজ মাধ্যমে বিভিন্ন গ্রুপে 100 টাকার টিকিট 500 থেকে 600 টাকায় বিক্রি হচ্ছে। তা কিনতেও মানুষের সমস্যা নেই, কিন্তু চাহিদার তুলনায় যোগান কম। টিকিট নিয়ে সমর্থকদের মধ্যে কাড়াকাড়ি ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে। শুক্রবারও যুবভারতী এবং মোহনবাগান তাঁবুতে টিকিট প্রত্যাশীরা ভিড় জমিয়েছিলেন। মন খারাপ নিয়ে ফিরতে হয়েছে সকলকেই, কারণ সব টিকিটই ছাড়া হয়েছে অনলাইনে। এদিকে শনিবার 23 বছর পর মোহনবাগানের ত্রিমুকুটের স্বপ্ন তা পূরণ হয় কি দেখার। অতীতে 2020 সালে এই দলের কাছে ফাইনালে হেরেছিল মোহনবাগান। সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া তারা। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।